না, আজ কোনো রকম কোনো স্পেশাল রেসিপি নয়, আবার স্পেশাল রেসিপিও বটে। কি বলি বলো তো, আসলে একদম ছোট্টবেলা থেকে মা জেঠিদের হাতে যে অথেন্টিক অথচ সিম্পল মাংসের ঝোল খেয়ে বড় হয়েছি, আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। রবিবার মানেই স্কুল ছুটি, সকাল থেকেই টিভিতে ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, চন্দ্রকান্তা, মহাভারত এরকম বিভিন্ন রকম সব সিরিয়াল, সঙ্গে লুচি, আলু পোস্ত, ভাইয়ের সাথে খুনসুটি, আর সব শেষে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খাসির মাংসের ঝোল, তাও আবার আলু দিয়ে। এক ঝুড়ি নস্টালজিয়া বলতে পারো। আমার মতো যাদের ছোটবেলা জুড়ে একই গল্প রয়েছে তারা প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে গেল 600 গ্রাম মাংস, আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ডুমো করে কেটে রাখা আলু রয়েছে। আর ওই যে হাতের লাল রংটা দেখছো না, সেটা হচ্ছে খানিক আগে পেন্টিং করছিলাম, সেই রংটাই লেগে রয়েছে, অনেক কষ্টও ওঠেনি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। যাই হোক, এখানে প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল, আর তার মধ্যে সবার প্রথম আলুগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমার বাড়ির আবার সকলেরই মাংসের থেকেও মাংসের ঝোলের এই আলুটা বেশি পছন্দ, তাই আলু ছাড়া মাংসের ঝোল ভাবাই যায় না। যাই হোক, আলু তুলে নিয়েছি, এইবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন, গোটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, গোটা এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, তার সঙ্গে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ভালো করে একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা। অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। নুন দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে ভাজা হোক, ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা 10-12 খোসা সমেত রসুনের কোয়া, 1.5 ইঞ্চি পরিমাণ আদা খোসা সমেত, আর স্বাদ মতো লঙ্কা। 3টেকে একসঙ্গে ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। এই দেখো, এদিকে পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম বেরেস্তা করব না, তার আগের পর্যায়ে হয়ে গেছে। এইবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে সাঁতলিয়ে নেব। এরপর ওতে মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর আরও 3-4 মিনিট ধরে ভালো করে মাংসের সাথে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এখানে প্রায় 1 চামচ পরিমাণে হলুদ রয়েছে, আর তার সঙ্গে স্বাদ মতো নুন। ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো টমেটো, তবে সেটা কিন্তু পেস্টও করিনি, আবার ছোটো ছোটো করে কুচো করেও রাখিনি। এই দেখো, 2 টুকরো করে নিয়েছি। এইবার এটাকে হাতে নিয়ে ভালো করে স্ম্যাশ করে, বা গোদা বাংলায় বলতে পারো চটকিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। হ্যাঁ, ছোটো থেকে এইভাবেই মা জেঠিদের করতে দেখেছি, আর সেইভাবেই আজকে করছি। এতে করে কিন্তু আমার মনে হয় খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে তোমরা চাইলে বেটে বা কুচিয়েও দিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে ভালো করে মাংসের সাথে এই টমেটোটাকে কষিয়ে নেব। এরপর যখন টমেটো একটু নরম হয়ে এইভাবে মিশে যাবে মাংসের সঙ্গে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আবারও 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে সবটাকে মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নেব, আর সবটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করব, যাতে তলা থেকে পোড়া না লেগে যায়। এই দেখো, খুব ভালোভাবে এদিকে মশলা কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যতটা ঝোল রাখতে চাইবে সেভাবেই জলটা দেবে। আমি এখানে খুব বেশি পাতলা ঝোলও করব না, আবার একদম কষাও করব না, তাই মিডিয়াম ঝোলের জন্য এখানে এতটাই জল দিয়ে দিয়েছি। এবার সবটাকে খুব ভালো করে আগে মিক্স করে দিলাম। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে যে ঘর ঘর আওয়াজটা শুনছো, চলো সেটাই দেখিয়ে দিই। এই যে আমার মাছের অ্যাকোয়ারিয়ামটার মধ্যে অক্সিজেন পাম্পটা চলছে, তো সেই জন্যই ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা হচ্ছে। যাই হোক, চলো রান্নায় ফেরা যাক। এদিকে ঝোল ভালোভাবে ফুটে গেছে, তাই এবার এটাকে একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা চাইলে কড়াইতে করতেই পারো, তবে অনেক বেশি সময় লেগে যায়। সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এই যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, সবটাকে আরও একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আরও একবার মিক্সিংয়ের পালা। এবার প্রেশারের মুখ বন্ধ করে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো, তাহলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যতটা প্রয়োজন তোমরা দিয়ে নিও। প্রেশারের সম্পূর্ণ ভেপার নিজে থেকে রিলিজ হওয়ার পরেই কিন্তু ঢাকনাটা খুলেছি, আর এদিকে দেখো একদম সুন্দর মাংসের ঝোল কিন্তু রেডি। যেরকম সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তাই আর দেরি না করে ঝটপট লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি। না, আজকে রবিবার নয়, রবিবার হতে এখনও 2-4 দিন দেরি আছে, তবে আজকে খুব ইচ্ছে করছিল সেই ছোট্টবেলার মতো করে সিম্পল অথচ দারুণ সুন্দর মা জেঠিদের হাতের সেই মাংসের ঝোলটা খেতে, তাই বানিয়ে নিয়েছি এই আর কি। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, যাতে সামনের রোববার তোমাদের ইচ্ছে হলে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। যদি বানাও তাহলে একটা রিভিউ দিতে ভুলো না। আর হ্যাঁ,
রেসিপির ছবি সমেত রিভিউ দিলে আমার আরও বেশি ভালো লাগবে, তাই পারলে সেইভাবে দিও। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।